আমল করার পরও সে জাহান্নামে যাবে। তার কারণ তার দিলের ইখলাসটা খারাপ ছিল, নিয়তটা খারাপ ছিল, নিয়তে তার গড়বড়ি ঢুকে গেছিল। রসুলের মতো করে নামাজ পড়েছে, কিন্তু মনে মনে করেছে আমার মতো সহি নামাজ কেউ পড়তে পারে নাই, আমি তো একমাত্র নামাজি, বাকি কটা সব ভুল। এই যে ভেবে নিয়েছে নিজেকে আপনার কিনা ইখলাসের বাইরে নিয়ে চলে গেছে, জিন্দেগির আমলকে বরবাদ করে দিয়েছে। অনেকে লাখ লাখ টাকা দান করে, মাইকে নাম নিয়ে নেয়, নারে তাকবীর না বললে দিবে না, হই হল্লোড় করে। কিয়ামতের মাঠে তারা 0% দেখবে। এই যে টাকাগুলো আসছে, কোনো নাম নাই, কোনো শব্দ নাই, কিয়ামতের মাঠে 100% পেয়ে যাবে। অতএব আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এরপরও জাহান্নামে যাবে। এটা 3 নম্বর হলো। এবার চলেন 4 নম্বর। নবীজির মতো নামাজ পড়েছে, নবীজির মতো রোজা রেখেছে, নবীজির মতো হজ করেছে, যাকাত দিয়েছে, শর্টে বলেনি, একটুকু কোরআন হাদিসের বাইরে যায়নি, এবং রসুলের মতো করে আমল করেছে। ইখলাসও ঠিক ছিল, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করেছে, শুধু তাবলীগ করেনি, তাবলীগ করেনি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, এই লোকগুলিও জান্নাতে যাবে না, এরাও জাহান্নামে যাবে। বিশ্ব নবী উদাহরণ দিচ্ছেন, হে আমার সাহাবীর দল, তোমাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। সাহাবীরা রেডি হয়ে আছেন, নবীজি কি বলতে চান? বলে, মহাসমুদ্রের ভিতরে যদি একটা লঞ্চ বা স্টিমার চলে, সেখানে কেউ নিচে তলায় বাস করে, কেউ ওপর তলায়, দুতলায় বাস করে। এখন নিচে তলায় আছে গোসলের পানি, দুতলায় আছে খাবার পানি। নিচে তলার লোকেরা বারবার দুতলায় যায় খাওয়ার পানি আনার জন্যে। দুতলার লোকেরা বড় চালাক, ওরা বলছে দরজাটা লাগিয়ে হুড়কাটা মেরে দে, ওদেরকে আসতে দিস না, আমাদের ঘুমের ডিস্টার্ব করছে, আমরা দুতলায় এসিতে আছি, কেবিনে আছি, আরামে আছি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে আছে, ওরা বারবার বিরক্ত করছে। অতএব দরজায় হুড়কা মেরে দিল। এরপরে 2 মাথা মোটা গেছে, দরজায় ধাক্কা দিয়েছে, খোল ভাই, পানি পান করবো রে। একজন আর একজনকে ইশারা করছে, খবরদার খুলবি না, এখন আরাম করব। এক মাথা মোটা আর একজনকে বলছে, পানির জন্য কি ধাক্কা মারবি, চল নিচে যায়, ফুটো করলেই তো পানির অভাব নাই। একজন ছিনি ধরেছে আর একজন হাম্বার মেরেছে, খটাক করে উঠেছে। দুতলাওয়ালা বলছে, কি হলো? বলছে, ওরা পানির জন্য লিক করছে। আরে তো মাথা মোটা মাল। বিশ্বনবী বলছে, কে মরবে বলো? ওরা যারা ফুটো করছে খালি ওরাই মরবে, আর যারা দুতলায় আছে কেবিনে, এরা কি বেঁচে যাবে? বলে, না, এদেরকেও মরতে হবে। তাহলে এদের এখন কাজ কি? বলে, ধরে কি ওদের পা দুটো জড়িয়ে ধরে বলতে হবে, বন্ধু ফুটাটা করিস না, পানি যা খাবি খায় তোরা।